হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে আমরা দেখব অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 27 মে 2025। তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অর্থাৎ এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন। আর হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না, আবেদনটি অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে করতে পারবেন। যারা আবেদন করতে চান এখান থেকে করতে পারেন। আর যারা আছে বারবার দূরে গিয়ে আবেদন করেন, বারবার দোকানে যেতে হয়, তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারে। তো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে। প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর, এর পদ হচ্ছে 2টি, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, নারী পুরুষ সবাই করতে পারবেন। তো এই পদের জন্য আবেদন করার জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে সায়েন্স থেকে অনার্স পাস হতে হবে, কম্পিউটার টাইপিং জানতে হবে, বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। 2 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 25টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন স্কেল। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক মানে অনার্স পাস হতে হবে। তো এটা 1 নম্বর করার জন্য সায়েন্স থেকে অনার্স পাস হতে হবে, আর এটা করার জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হতে হবে। নারী পুরুষ সকলেই করতে পারবেন সকল জেলা থেকে। তো এই পদের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হবে কম্পিউটার 60 লিপির গতি হতে হবে, ইংরেজি 70 শব্দ, বাংলা 45 শব্দ প্রতি মিনিটে, আর কম্পিউটার টাইপিংয়ে বাংলা হবে, ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ প্রতি মিনিটে। এই যোগ্যতাটুকু থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। 6 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। বাংলা ইংরেজি 20 শব্দ টাইপিং থাকলে আবেদন করতে পারবেন। 150 টাকা এই আবেদনটি করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ মানে হিসাব সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, কম্পিউটার গতি হতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই, এটাতে খরচ হবে 150 টাকা। তারপরে সর্বশেষ অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না, কম্পিউটার জানতে হবে না, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন, সকল জেলা থেকে করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 40টি। এই পদে আবেদন করতে খরচ হবে 90 টাকা। তো 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া আছে, শর্তটা আমরা এখন দেখে নিচ্ছি। যে আবেদনের প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর। 1 মে 2025-এ আপনার বয়স 18 হতে হবে, নয়তো 32 হতে হবে। এই দুটার কম বেশি হলে আবেদন করা যাবে না। 2 নং ও 3 নংয়ের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি এই অর্থ মন্ত্রণালয়ে অন্য কোনো পদে চাকরি করছেন তারা। বিভাগীয় মানে রংপুর, দিনাজপুর ওইটা না। তারপর হচ্ছে যারা সরকারি চাকরিরত আছেন তারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে, নয়তো পরে কোনো আপত্তি চলবে না। এবং মৌখিক পরীক্ষার সময় তাদেরকে মূল কপি জমা দিতে হবে এনওসি। তারপর হচ্ছে আপনাকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটা উল্লেখ করতে হবে, নয়তো আপনাকে পরবর্তীতে কোনো প্রমোশন দেওয়া হবে না। আপনি যতটুকু শিক্ষিত সম্পূর্ণটা এখানে উল্লেখ করতে হবে। এখানে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তারপরে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি দেখাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ নীতিমালা 2019 অনুসরণ করা হবে। তারপর হচ্ছে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে 1 জুন 2025 সকাল 10টায়, আর আবেদন শেষ হবে 30 জুন 2025 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। তো এটা কীভাবে করা হয় সেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, এটা আমাদের থেকে করতে পারবেন 150 টাকায়। আর 6 নং পদের জন্য 56 টাকা, এটা আমাদের কাছ থেকে করতে পারবেন 90 টাকা। তো এই পদে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।